want justice. Justice. We want. We 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 want justice. We want justice. Justice. We want. We want justice. Justice. We want. We want justice. আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় দফা এক দাবিয়ে একটু বক্তব্য রাখেন, একটু দাবিদার রাখেন, মিডিয়ার জন্য একটু কথা বলেন একটু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয় আছেন 5 আগস্ট পরবর্তী মহাসচিবের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান একটি সংগঠিত গোষ্ঠী, একটি চিহ্নিত গোষ্ঠী দখল করে নিয়েছিল মহাসচিবের মাধ্যমে। এদেশের সম্পূর্ণ আইন, বিআরপিডি সার্কুলার, বাংলাদেশের লেবার ল সবকিছু রক্ষা করে মহাসচিবের মাধ্যমে আমাদের হাজার হাজার ব্যাংক কর্মকর্তাকে নির্যাতিত, অপমান, অপদস্থ করে ব্যাংক থেকে তারা বের করে দিয়েছিল। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, মাননীয় মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই অসহায়, আমরা সবাই মজদুর, আমাদের করোনায় ইসলামে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেশের নাগরিক, আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আইনের সচল বিশ্বাসী মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দীর্ঘ 7 মাস ধরে বিভিন্ন মানবতার জীবনযাপন করতেছি মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের অনেক মা বাবা অসুস্থ, আমাদের অনেক মা বাবা হাসপাতালে ভর্তি আছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় অর্থমন্ত্রী, আমাদের বাচ্চাদের স্কুলের ফি দিতে পারতেছে না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, আমরা এখানে কোনো ব্যবসায়ী আসি নাই। আমরা এসেছি আমাদের চাকরি, আমাদের হারানো পুরনো ফিরে পাওয়ার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের এখানে আমরা 10 বছর, 20 বছর, 15 বছর ধরে আমরা চাকরিতে আছি মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের অনেক এক্সিকিউটিভ আছেন মাননীয় প্রধানমন্ত্রী, যারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এমডি হওয়ার যোগ্যতা রাখেন মাননীয় প্রধানমন্ত্রী। শুধু তারা জবাব সফল না করার কারণে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো মানুষকে আমরা স্বীকৃতি জানানোর কারণে আমাদের প্রকৃতভাবে তার নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং আপনারা আসু হস্তক্ষেপ কামনা করতে মাননীয় প্রধানমন্ত্রী। অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের চাকরি ফেরত চাই। আমরা আমাদের মা বাবার চিকিৎসার ব্যবস্থা করতে চাই। আমরা অতি শীঘ্রই আমাদের বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াতে চাই, যাতে তারা ভবিষ্যতে দেশ গঠনকারী হিসেবে দেশের অবদান রাখতে পারে, সামাজিক উন্নয়নের অর্থনৈতিক অবদান রাখতে পারে। এবং আমরা আজকে বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে যদি আমাদের তাহলে আমরা আন্দোলনে যাব। উদ্দেশ্যে বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন এবং আমাদের চাকরি ফেরত দেওয়া না হয়, তাহলে আমরা লাগাতার আমার অনশন পালন করব। আমাদের দাবি হচ্ছে আরেকটু 10 মিনিট